নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা আজ যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইউপিএসসি সিলেবাস ডিটেলসে। যারা বর্তমানে স্কুলে পড়ছে বা 11-12 পড়ছে, যাদের মনে রয়েছে যে এরপরে তারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নেবে, যারা কলেজ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পড়ছে, তারা ভাবছে যে এবার ইউপিএসসির জন্য প্রিপারেশন শুরু করবে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। তার কারণ হচ্ছে ইউপিএসসির সিলেবাস কিন্তু অতটা সোজা নয় যে আমরা একবার পড়েই সেটা অ্যানালিসিস করতে পারবো। তো সেটা কারোর যদি অ্যানালিসিস করে দেওয়া হয় সেটা অনেকটাই সুবিধা হবে এই সিলেবাসটা বোঝার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন, এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট এবং ইম্পর্টেন্ট পিডিএফ পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আমি আরেকটা কথা বলে দিই, এই যে আমরা সিলেবাস অ্যানালাইসিস করছি তার আগে বলে দিই এক্সাম প্যাটার্নটা। এক্সাম প্যাটার্ন না বুঝলে আমরা কিন্তু সিলেবাস কিছুই বুঝতে পারবো না। প্রথমে এখানে হয় প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম এখানে হিন্দি প্লাস ইংলিশে কোশ্চেন হয়, 100টা জিএস কোশ্চেন। আচ্ছা, 1000 লিখে ফেললাম, 100টা জিএস কোশ্চেন। তো যাই হোক, এখানে মিনিমাম কাট অফ 100-র কাছাকাছি যায়, 100 কোনোবার 100 যায়, কোনোবার 105 যায়, এরকম আশেপাশে কাট অফ যায়। তো সেটা মেজর ব্যাপার নয়। তো এরপরে একটা সিসার পেপার থাকে, সেটা ম্যাথ, ইংলিশ এগুলো টেস্ট করা হয়, জিআই টেস্ট করা হয়। তারপরে আসছে মেন্স পেপার। এই যে প্রিলিমিনারি, এই প্রিলিমিনারি ডিটেলস সিলেবাস ইউপিএসসির ওয়েবসাইটেও দেওয়া নেই। প্রিভিয়াস ইয়ার্সের পেপার অ্যানালিসিস করেই কিন্তু আপনাদের এই ইউপিএসসির প্রিলিমিনারির যে প্যাটার্নটা সেটা বুঝতে হবে। কিন্তু ইউপিএসসি মেন্সের যে সিলেবাস সেটা ইউপিএসসির ওয়েবসাইটে দেওয়া রয়েছে। কিন্তু এই যে সিলেবাসটা দেওয়া রয়েছে, যারা শুরু করছে, বিগিনার যারা স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, তাদের পক্ষে কিন্তু বোঝা একেবারেই সম্ভব নয় যে কী বলতে চাইছে। কারণ এত বড় সিলেবাস দেখেই তারা অনেকেই ভয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে মেন্স পেপার, এটা নিয়ে আলোচনা করবো, তারপরে থেকে ইন্টারভিউ, সেসব নিয়ে আমাদের আলোচনা করার বিষয় নাই। ইউপিএসসির প্যাটার্ন সম্পর্কিত আমার ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে প্রথমেই থাকে একটি ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজ পেপার বলতে আপনি যে ল্যাঙ্গুয়েজে বা আপনার আঞ্চলিক ভাষা, যেটা আপনি ধরুন বাংলায় ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই আপনি বাংলায় পরীক্ষা দেবেন, তাহলে বাংলা আপনার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলায় পরীক্ষাটা দিলেন। তারপরে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সবার জন্য এটা ম্যান্ডেটরি, সবাইকে দিতেই হবে। এই দুটো শুধুমাত্র কোয়ালিফাইং, এই দুটোর নেচার কোয়ালিফাইং। আপনারা যদি দুটোতে পাশ করে যান ব্যাস, আর কিছু লাগবে না, এর নাম্বার কিন্তু কাউন্ট করা হবে না। এরপরে আসছে একটা এসএ পেপার, ওপরেই রয়েছে দেখুন এসএ পেপার। এইখান থেকে নাম্বারগুলো কিন্তু কাউন্ট করা হবে, এবং প্রতিটি পেপারের মার্কস 250, 250 নাম্বারের কোশ্চেন থাকবে প্রতিটি পেপারে। সেখানে প্রথম যে পেপারটা সেটা হলো এসএ পেপার। এসএ পেপার বা অন্যান্য যে জিএস পেপারগুলো, আমি এটা বলে দিই যে আপনারা কিন্তু ইউপিএসসি চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজেও দিতে পারেন। অ্যাকচুয়ালি বাংলাতে নয়, শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনের শিডিউল 8-এ যে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে, ওই 22টা ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের টোটাল এই যে জিএস পেপারটা দিতে পারেন। কিন্তু ইন্টারভিউ আপনি এতে দিতে পারবেন। এখানে একটা অনেকের মনে কোশ্চেন থাকে যে আমরা যদি জিএস পেপারটা বাংলায় দিই আর অপশনাল পেপারটা যদি আমি ইংলিশে দিই তাহলে কি পারবো? কেন পারবেন? অবশ্যই পারবেন। কিন্তু এটা 2018 সাল থেকে চালু হয়েছে। 2018 সালের আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, কিন্তু 2018 সালের পরে বলা হয়েছে যে কেউ যদি চায় যে ধরুন তার অপশনাল ইংলিশ লিটারেচার অথবা তার অপশনাল ম্যাথামেটিক্স, কিন্তু ম্যাথামেটিক্স তো আপনি বাংলায় লিখতে পারবেন না, কেননা ওখানে যে লেভেলের ম্যাথামেটিক্স সেটা আপনি বাংলায় ক্যালকুলেট করতে পারবেন না, সাধারণ লেভেলের ম্যাথামেটিক্স দেয় না ওখানে। তো আপনি ম্যাথটা চাইলেন বা অপশনালটা চাইলেন যে আপনি ইংলিশে দেবেন, বাকি যে পেপারগুলো আপনি বাংলায় দিতে চাইলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি দিতে পারবেন। এরকম কোনো ব্যাপার নেই যে জিএসের প্রত্যেকটা পেপার বাংলাতে দিতে হবে। অ্যাকচুয়ালি জিএসের আপনি যদি জিএস পেপার 1 বাংলাতে দেন তাহলে কিন্তু জিএস পেপার 2, জিএস পেপার 3 এগুলো বাংলায় দিতে হবে, কিন্তু আপনি অপশনালটা আবার আলাদা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। এই সুযোগ সুবিধাটা আছে 2018 সালের পর থেকে। তো এবার আমরা চলে যাব ডিটেলড অ্যানালিসিসে। প্রথমে যেটা রয়েছে দেখুন, প্রথম পেপার সেটা হচ্ছে পেপার 1 বা এসএ পেপার। এখানে এসএ পেপারে স্পেশালি কিছু বলে দেওয়া নেই, কিন্তু এসএ পেপারে কয়েকটি ইম্পর্টেন্ট জায়গা থেকেই কোশ্চেন আসে। যেমন ধরুন ওম্যান এম্পাওয়ারমেন্ট, মানে মহিলাদের কীভাবে এম্পাওয়ার করা যেতে পারে, তারপর এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু, সোশ্যাল ইস্যু, এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন আসে না। আমাদের জনজীবনে সংবাদ মাধ্যমের ভূমিকা, আপনি যে ক্লাস 8-9-এ যে এসে লিখেছেন ওটা লিখলে হবে না, কিন্তু এই টাইপের এসে কিন্তু পরীক্ষা আসে, এই টাইপের টপিক থেকেই কিন্তু এসে আসে। গত বছর একটা কোশ্চেন এসেছিল, যে এটা প্রবলেম জিএস পেপার 1-এ এসেছিলো, যে
কিভাবে মহিলাদের এম্পাওয়ার করার মাধ্যমে জনসংখ্যা হ্রাস করা যেতে পারে বা জনসংখ্যাকে কন্ট্রোল করা যেতে পারে। তাহলে ভাবতে পারছেন কোশ্চেনের লেভেল কতটা। তো এসএ পেপার খুব ইম্পর্টেন্ট, এই পেপারে যে যত বেশি নাম্বার তুলতে পারবে তার র্যাঙ্ক কিন্তু তত আগে হবে। নেক্সট রয়েছে পেপার টু। পেপার টু অর্থাৎ জিএস পেপার ওয়ান বা জেনারেল স্টাডিজ পেপার ওয়ান। এই পেপারে তিনটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। 1 নম্বর, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি। ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি তাই বলে কিন্তু আপনার ঔরঙ্গজেবের আমল থেকে পড়তে হবে না। ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি বলতে এখানে 1857 সাল থেকেই বোঝানো হয়েছে। তো এই যে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি 1 নম্বর জিনিস। 2 নম্বর এখানে আপনার জিওগ্রাফি। আর 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। এবার দেখুন এই যে ওয়ার্ল্ড হিস্ট্রি সিলেবাস রয়েছে, এই যে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রিডম স্ট্রাগলের পরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, রিসেন্টলি 4 বা 5 বছরের যদি আপনি যে কোশ্চেন পেপার সেটা অ্যানালিসিস করেন, দেখবেন 4-5 বছরের মধ্যে কোনো রকম কোশ্চেন আসেনি পোস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া থেকে। তাহলে আমরা তিনটে টপিককে আমরা এখান থেকে মেজর টপিক ধরতে পারছি। 1 হলো ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি, 2 হলো ইন্ডিয়ান জিওগ্রাফি, আর 3 হলো ইন্ডিয়ান সোসাইটি। আর এখানে এই যে আর্ট অ্যান্ড কালচার প্রতি বছর কোশ্চেন থাকে, এখান থেকে প্রিলিমসে বেশি কোশ্চেন থাকে, কিন্তু এই আর্ট অ্যান্ড কালচার থেকে মাঝে মধ্যে ধরুন 10 থেকে 15 নম্বরের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তবুও সেটা ইন্ডিয়ান অ্যান্সিয়েন্ট বা মেডিভেল হিস্ট্রি থেকেই জিজ্ঞাসা করা হয়। আর্ট অ্যান্ড কালচার বলে আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে না এখন আপাতত। তো এই যে তিনটে সাবজেক্ট, এর আবার সাব টপিক হিসেবে দেওয়া রয়েছে। দেখুন আমি টপিকগুলো পড়ছি। প্রথমে যে টপিকটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য সালিয়েন্ট অ্যাসপেক্ট অফ আর্ট ফর্ম লিটারেচার অ্যান্ড আর্কিটেকচার ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমস। তো এগুলো দেওয়া রয়েছে। তারপর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল দেওয়া রয়েছে, মডার্ন ইন্ডিয়া হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডল অফ দ্য 18th century আনটিল দ্য প্রেজেন্ট, সিগনিফিক্যান্ট ইভেন্টস, পার্সোনালিটিস ইস্যু, এগুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এক কথায় বা সংক্ষেপে বুঝতে চাই, তাহলে আমাদের মধ্যে রয়েছে 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। 11-12 সোসাইটির বই পড়লে এগুলো উঠে যায়। তারপরে রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রি আপনাকে বেশি কষ্ট করতে হবে না, আপনি যে কোনো একটা ভালো ইউটিউব চ্যানেল থেকে ওয়ার্ল্ড হিস্ট্রির লেকচার দেখে নিন, অথবা আপনি একটা সামারি পড়ে নিন, তাতেই কাজ হয়ে যাবে। তার সাথে ইন্ডিয়ান আর্ট আর কালচার ক্লাস 11 এবং 12 বই পড়লেই এখান থেকে অনেকটাই কভার হয়ে যায়। ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা কিন্তু জোর দিতে হয়, ইন্ডিয়ান জিওগ্রাফি বলতে এখানে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রচুর কোশ্চেন আসে। কিছুদিন আগে 2018 কিংবা 2019 সালে একটি কোশ্চেন এসেছিল যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং সেটা এই কোরাল রিফের ওপর কীভাবে প্রভাব ফেলছে। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই কিন্তু জিজ্ঞাসা করা হয়। খুবই জটিল কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে জিওগ্রাফি, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, এই টাইপের কোশ্চেন আসে। তারপর 2018 সালে ইউপিএসসি মেন্সে একটা কোশ্চেন এসেছিল যে গান্ধীজির ভূমিকা বর্তমান সোসাইটিতে কীভাবে বিরাজ করছে। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে। এরপরে আসবো পেপার 3। পেপার 3 বা জিএস পেপার 2 বলা হয় এটাকে। এর মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে এই যে কনস্টিটিউশন, এটা অর্থাৎ ইন্ডিয়ান পলিটি এবং গভর্নেন্স, এই দুটো আপনি এম লক্ষ্মীকান্ত থেকেই পড়তে পারেন। এর বাইরে কিছু আসবে না। ফান্ডামেন্টাল রাইট রয়েছে এর মধ্যে রয়েছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে। যারা পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তারা এগুলো শুনে থাকবে, যারা পলিটিক্যাল সায়েন্স কোনোদিন পড়েননি তারা এবার পড়া শুরু করুন, দেখবেন এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্লামেন্ট রয়েছে, এম লক্ষ্মীকান্তেই রয়েছে এগুলো। এম লক্ষ্মীকান্তেই কনস্টিটিউশন এবং গভর্নেন্স, পলিটি, এটা কভার হয়ে যাবে। এই যে সোশ্যাল জাস্টিস, গভর্নেন্স, এগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের ইস্যু, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেন আসে। আর ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। আপনি যদি বেঙ্গলি মিডিয়ামে দিতে চান তাহলে ক্লাস 11 এবং 12 যে আমাদের পলিটি বইটা রয়েছে সেটা খুব ভালোভাবে একবার পড়ে নিন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং তারপরে আপনি যে কোনো ইস্যুকে রিলেট করতে পারবেন যে কীভাবে ইন্টারন্যাশনাল নিউজে কীভাবে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির দ্বারা প্রভাবিত হচ্ছে, কীভাবে ট্রেডগুলো একে অপরের সাথে রিলেট করছে। তো এগুলো পড়লেই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল রিলেশনটা বুঝতে পারবেন। তো নেক্সট এটাই রয়েছে, এই পেজটা ধরে ওই আমি যেটা বললাম টোটালটাই ওই পেজটাই আলোচনা করা রয়েছে, ওই একই জিনিস আলোচনা করা রয়েছে। তো রোল অফ ডেমোক্রেসি, তো এগুলো এখন আলোচনা করলে আপনি বুঝতে পারবেন না, আমি জাস্ট বলে দিলাম কোথা থেকে পড়বেন, ওগুলো পড়লে আপনি রিলেট করতে পারবেন যে আমি যেগুলো বললাম তার সাথে। তারপর রয়েছে পেপার 4। পেপার 4-এ অর্থাৎ কি জেনারেল স্টাডিজ পেপার 3। তো জিএস 3 পেপারে কী রয়েছে? এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে ফার্স্ট বলি টেকনোলজি। এটা টেকনোলজি নয়, শুধুমাত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে কিন্তু এই নয় যে আমি ক্লাস 9, 10, 11, 12 বই পুরো মুখস্থ করে গেলাম আমি অ্যান্সার করতে পারবো। অ্যাকচুয়ালি বলা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিকই, কিন্তু
কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, ডিআরডিও রিলেটেড, ডিআরডিও কীভাবে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, ধরুন ইসরো কীভাবে রিপ্রেজেন্ট করছে, এগুলো আমাদের পড়তে হবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কীভাবে অন্যান্য কান্ট্রির সাথে আমাদের ডিফেন্স এক্সারসাইজগুলো কন্ডাক্ট হচ্ছে, এগুলো জানতে হবে। নেক্সট দেখুন ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের এই যে ইউপিএসসি জিএস পেপার 3 বা পেপার 4-এ এখানে কিন্তু ইকোনমি বলে কিছু নেই, ইকোনমি বলে কোনো সাবজেক্ট নেই, এখানে রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে কীভাবে ইকোনমিটাকে ডেভেলপ করা যায়, তারপরে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইস্যু, তারপরে ইন্ডাস্ট্রি রিলেটেড ইস্যু, এগুলোই কিন্তু আমাদের পড়তে হবে ইকোনমিক ডেভেলপমেন্টে। তারপর রয়েছে বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, এটা শুধুমাত্র একটা এনভায়রনমেন্টের মধ্যেই কভার হয়ে যায়। আপনি যদি বাংলায় পড়তে চান এনভায়রনমেন্ট, তাহলে আমি একটা খুব ভালো বইয়ের নাম বলে দিতে পারি, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের সিবিসিএসের একটা বই রয়েছে, খুব ভালো বই। এটা পড়লে আপনার ডব্লিউবিসিএস ইউপিএসসির এনভায়রনমেন্টের সমস্ত টপিক কভার হয়ে যাবে। তার সাথে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট প্লাস বায়োডাইভার্সিটি দুটোই কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে যাবে। কিন্তু ওই যে ইন্টারনাল ইস্যু যেটাকে বলা হয় বিভিন্ন রকম, ধরুন যে মাওয়িস্ট চিন্তাধারা, তারপর এই রিলেটেড ইন্টারনাল সিকিউরিটি, এটার জন্য কিন্তু আপনাকে আবার ইউপিএসসির জন্য একটা আলাদা করে বই বার হয় অশোক কুমারের, আইপিএস অশোক কুমারের বই। ওই বইটা আপনাকে পড়তে হবে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে দেওয়া এবং খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া। ওই বইটা পড়লে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। তো এই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, সিকিউরিটি। আর আপনি যদি এনভায়রনমেন্ট ইংরাজিতে পড়তে চান, তাহলে কিন্তু এনভায়রনমেন্টের বই রয়েছে, শঙ্কর আইএএসের খুব ভালো বই। তো এইগুলোই রয়েছে, এগুলোই ডিটেলসে বলা রয়েছে, আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম এগুলোই একটু ডিটেলসে বলা রয়েছে। নেক্সট রয়েছে পেপার 5, পেপার 5 বা জিএস পেপার 4 বলা হয়। এখানে 3টি টপিক রয়েছে, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এথিক্স অ্যাকচুয়ালি বাংলা করা হয় নীতিবিদ্যা, ইন্টিগ্রিটি সত্যনিষ্ঠা, অ্যাপটিটিউড এই টাইপের জিনিস রয়েছে। তো এটা আপনি মিনিমাম বেশি দিন লাগবে না, এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড কোনো স্টুডেন্টই কিন্তু এর পিছনে বেশি লেবার দেয় না, কিন্তু এখানে কিন্তু ভালো নম্বর ক্যারি করা যায়। আর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর এটা খুব ইজি জিনিস, আপনি জাস্ট একবার দুবার পড়ে নেবেন, বুঝতে পারবেন। ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নেবেন, অথবা বই পড়তে চাইলে লেক্সিকন বলে একটা বই রয়েছে, খুব ভালো বই এর জন্যে। আর এখানে কিন্তু কেস স্টাডি থাকে, আমি আমার চ্যানেলে 10টি ইম্পর্ট্যান্ট কেস স্টাডি নিয়ে আলোচনা করেছি। আপনারা ওই ইউপিএসসি কেস স্টাডি বাই এগিয়ে চলো বলে সার্চ করবেন, একদম যে প্লেলিস্টটা পেয়ে যাবেন, 10টা কেস স্টাডি নিয়ে আলোচনা করা রয়েছে। ওই 10টা কেস স্টাডি ভালোভাবে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেস স্টাডি জিনিসটা কী জিনিস। 12 থেকে 13টা কিন্তু কেস স্টাডি জিজ্ঞাসা করা হয়, অ্যাকচুয়ালি 12 থেকে 13টা নয়, 120 থেকে 130, কোনো কেস স্টাডির নাম্বার থাকে 15, কোনোটার থেকে 10, এরকমভাবে কিন্তু 120 থেকে 130 নাম্বার কেস স্টাডি থেকে জিজ্ঞাসা করা হয়। তো কেস স্টাডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুব ইজি জিনিস। কেউ যদি কোনো দিন পড়াশোনা নাও করে থাকে, তা সেও কিন্তু কেস স্টাডির অ্যান্সার করতে পারবে, সে তার মেন্টাল অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে। তো এই হচ্ছে পেপার 5। তো এই ছিল টোটাল সিলেবাস। এগুলো দেখুন ওই একই জিনিস, অ্যাপটিটিউড, তারপরে এথিক্স আর ইন্টিগ্রিটি, এইগুলোর ডিটেল সিলেবাস। এগুলো আমি জাস্ট আপনাদের মুখে বলে দিলাম, এগুলো এখানে লেখা রয়েছে। আমি এর পিডিএফটা আপনাদের প্রোভাইড করে দেবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটা কি, এগিয়ে চলো, এই এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।